হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো তুফান বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা সদ্যমাত্র আমি সিনেমা হল থেকে দেখে এলাম। তো কেমন লাগলো ছবিটা সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা, বাংলাদেশে যেরকম লেভেলে অ্যান্টিসিপেশন এই ছবিটার প্রতি ক্রিয়েট করা হয়েছিল, সেই জিনিসটা ফুলফিল করতে পারলো কিনা সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকে। তো তুফান এমন একটা ছবি, যে ছবিটা সম্বন্ধিত ব্যাপারে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এই ছবিটা কেজিএফ বা অ্যানিমেলের মতো এত বড় বড় লেভেলের ছবিগুলোতে কপি কিনা। কারণ এর টিজার বা এর ট্রেলার এরকম কাইন্ড অফ অনেক সিমিলারিটি ম্যাচ করা যায়। প্রথম কথা আমি একটা জিনিস বলতে চাই, যারা ভাবছো যে এই ছবিটা কোনো রিমেক ছবি বা কোনো কপি ছবি, তো একদমই নয়। এই ছবিটা একটা ফ্রেশ কন্টেন্টের ওপর বানানো, ফ্রেশ কনসেপ্টের উপর বানানো একটা কন্টেন্ট বলতে পারো। কারণ এই সিনেমাটার মধ্যে সবকিছু আছে যেটা একটা বাংলা সিনেমার কাছ থেকে এক্সপেকটেশন রাখা উচিত, এবং সেরকম অনুযায়ী সেরকম বাজেটের মধ্যে রায়ান রফি অ্যাকচুয়ালি করে রেখেছে। তুফানের মেন যে পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, সেগুলোর আগে একটা জিনিস বলতে চাই, যে যারা এটাও আশা রাখছো যে যারা ভাবছো যে কেজিএফ অ্যানিমেলের মতো ভাইবটা পাবো, তো এই সিনেমাটা কোনো রকম কোনো দিক থেকে কম্পারিজনে যাও না, তাহলে এই সিনেমার যে ধাঁচটা সেটা কিন্তু খারাপ লেগে যাবে। প্রথম কথা, এই সিনেমার ফার্স্ট যেটা আমার পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে এই সিনেমায় শাকিব খানের পারফরমেন্স, শাকিব খানের চরিত্রকে নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে, তাকে যেরকম স্পেস দেওয়া হয়েছে এবং তাকে পুরো সিনেমা জুড়ে যেভাবে দেখানো হয়েছে, সেটা অনবদ্য। এবং শাকিব খানের এন্টায়ার কেরিয়ারে অ্যাকচুয়ালি এরকম পারফরমেন্স কোনোদিন হয়। এবং শাকিব খানকে কিছু কিছু জায়গায় এরকম তার পার্সোনালিটিটা, আমি আগেই বলেছি যে ফেসে যাই গানটা যারা দেখেছো তারা দেখে বুঝতে পেরেছে যে শাকিব খানের এখানে মাল্টিপল মানে আছে পার্সোনালিটি। তো সেটা এর পিছনে কি মিস্টেরিয়াস ব্যাপার আছে সেটা জানতে হলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। কিন্তু এই যে দুটো চরিত্র শাকিব খান যখন প্লে করছে, দুটো চরিত্রের মধ্যে যে এতটা ডিফারেন্সিয়েশন, সেটা কিন্তু সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে, এবং তার পারফরমেন্স দারুণ। মিমি চক্রবর্তী, নবিলা এবং চঞ্চল চৌধুরী এই ছবিতে তুলনামূলকভাবে একটু কম স্পেস পেলেও এই ছবিটায় কিন্তু তারা যতটুকু টাইম পেয়েছে, ছবিটা কিন্তু তারা ভালো কাজ করেছে। এবং সাথে সাথে এই ছবিটা যখন মানে যদি ভিজুয়ালি দেখো, যেরকম ট্রিটমেন্ট রাখা হয়েছে, একটা ব্লুইশ কালার একটা শেড রাখা হয়েছে, বা অ্যাকশন গ্রাফগুলোকে খুব বড় লেভেলে ডিজাইন করা হয়েছে, তো সেই সমস্ত ব্যাপারগুলো দারুণ। এই ছবিটা নিয়ে অনেকে হয়তো এই এক্সপেকটেশন নিয়ে যেতে পারে যে সিনেমাটার মধ্যে শুধু অ্যাকশনই থাকতে পারে, তো এরকম কাইন্ড অফ কিছু ব্যাপার নয়। এই সিনেমাটার মধ্যে দারুণ একটা জিনিস হয়েছে যে এটা একটা যেহেতু গ্যাংস্টার জনরা, তো সেটাকে ক্রিয়েট করতে গেলে একটা ড্রামাও বা একটা ব্যাক স্টোরি বা ব্যাকড্রপের খুব দরকার হয়ে যায়। তো সেটা কিন্তু খুব স্ট্রংলি এই ছবিটাকে প্রচার করছে। এবং এটা কোনো জন উইক বা এরকম না যে একদম পরপর ফাইটিং সিকোয়েন্সই আছে। তো এটা যেহেতু গ্যাংস্টার জন্য, তো এই জিনিসটার জন্য তুফানের যে ওই ড্রামাটা মিডিলে দেখানো হয় সেটা কিন্তু বেস্ট। এবং তার সাথে সাথে এখানে মিমি চক্রবর্তীকে দেখতে বেশ ভালো লাগে, এবং স্পেশালি দুষ্টু কোকিল কোকিল গানটা তো মারাত্মক। এই ছবিটার সবচেয়ে মেন যে কোর, যেটা আমার বেস্ট লেগেছে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। এখানে তুলনামূলকভাবে কম স্পেস পেলেও চঞ্চল চৌধুরীকে যখন এই সিনেমাতে এন্টার করানো হয়, সে কিন্তু ফাটিয়ে দেয়, এবং সেইখান থেকে সিনেমার মাত্রাটা আরো অনেক লেভেলে বেড়ে যায়। হ্যাঁ, অবশ্যই এই ছবিটা যেহেতু তারা প্ল্যানিং করছে যে পার্ট 2-তে আনার জন্য, সেহেতু এই ছবিটা আমার মনে হয় যে তার চরিত্রটাকে একটু ইকুয়ালি কম স্পেস দেওয়া হয়েছে, এবং তুফান এখনো অনেক কিছু এক্সিকিউট করা অনেকভাবে বাকি আছে। বিশেষত আমার এইগুলোই পজিটিভ পয়েন্ট লেগেছে যেগুলো তুফানের ক্ষেত্রে। এবার যদি আমি চলে আসি নেগেটিভ পয়েন্টে, এই ছবিটার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবিটাতে মেন যে চরিত্র, মেন প্রোটাগনিস্ট তুফান, তাকে কনসেপ্ট বা মানে তাকে ঘিরে পুরো কনসেপ্টটা ছবি। কিন্তু আমার মনে হয় যে ছবির যে প্রথম হাফের প্রথম কিছু মিনিট, আমার মনে হয় যে সেইখানে তুফানকে আগে না রেখে একটা অন্য চরিত্রকে বিশালভাবে স্পেস দেওয়া হয়। এবার সেটা কিসের চরিত্র সেটা বলে দিলে অবশ্যই একটা বাজে ব্যাপার হয়ে যাবে, তো সেটা আমি বলতে চাই না। কিন্তু আমার মনে হয় যে তুলনামূলকভাবে কম স্পেস দেওয়া হয়, যেহেতু এটা তুফানের ওপর বেস্ট করে ছবি, তো আমার মনে হয় তুফানকে মানে সেই চরিত্রটার থেকে বেশি স্পেস দেওয়া উচিত ছিল। প্রথম হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে এটা, সাকিব খান সে তার জায়গায় ভালো পারফরমেন্স করলেও সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর মধ্যে যে টাসেলটা, সেটা সিনেমা জুড়ে আর একটু আগে স্টার্ট হলে ভালো হতো। সিনেমার ফার্স্ট হাফে কোথাও কোথাও ল্যাগ ট্রিটমেন্ট অবশ্যই দেখা যায়, কোথাও কোথাও ছবিটা ল্যাগ করে।
কিন্তু ছবিটা যত এগোতে থাকে, যত সেকেন্ড হাফ আসতে থাকে, ছবির স্ক্রিন প্লে আরো ফাস্ট ভাবে মুভ হয়। এবং ছবি মানে বলতে পারো যে ট্রিটমেন্টটা, ভিজুয়ালি ট্রিটমেন্ট, এটা পুরো সিনেমা জুড়েও দেখা গেলেও এই সিনেমাতে কিছু কিছু পোর্শন আছে যেখানে আমার মনে হয় যে এখানে ধরো প্রথমের কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলো একটা চারটে দেওয়ালের মধ্যে ঘিরে করা হয়েছে, তো সেরকম স্কেল ওয়াইজ সেই সিকোয়েন্স গুলোকে ডিজাইন করানো, সেটা অবশ্যই কনসেপ্টটাও সেরকম স্কেল লেভেলে ছিল না প্রথম দিকটা। তারপরেও আমি বলবো যে একটুখানি এক্সপেকটেশন রাখা হচ্ছিল। এবং কিছু কিছু পর্যায়ে ভায়োলেন্সকে এখানে দারুণভাবে দেখানো হয়েছে। কিন্তু সিনেমাটা আউট অ্যান্ড আউট একটা মাসালা ফিল্ম। এখানে যেভাবে তারা এক্সিকিউট করেছে এরকম কম বাজেটের মধ্যে, আমার মনে হয় না যে আহ, তার কাছে যদি মানে সেই বাজেটটা আসে কেজিএফ বা অ্যানিম্যাল বানানোর মতো, তাহলে সে কি করতে পারে সেটা অবশ্যই দেখিয়ে দিতে পারে রায়ান রাফি। এবং অবশ্যই শাকিব খানকে মানে না বললে নয়, শাকিব খান এই ছবিতে দারুণ পারফরমেন্স করেছে। তো এটাই ছিল আমার তুফানের রিভিউ। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।